এখানে আমি এসেছিলাম পেট্রোল নেওয়ার জন্য। এটা হলো একটা বিপি গ্যাস স্টেশন। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিপি গ্যাস স্টেশন। তো এখন এখানে এসে যখন গাড়ি রাখছি তখন অরিনের মা বলতেছে যে আমরা একটু যাই কিছু দেখি খাবার টাবার নিয়ে আসি গ্যাস স্টেশনের ভিতর থেকে। তো ইউরোপ আমেরিকা যে গ্যাস স্টেশনগুলো থাকে সচরাচর এই গ্যাস স্টেশনগুলো হলো কনভিনিয়েন্স স্টোর ভিত্তিক, অর্থাৎ ভিতরে একটা কনভিনিয়েন্স স্টোর আছে, সুপার মার্কেট আছে বা মুদি দোকানের মতো আছে। এখানে আপনারা বিভিন্ন খাবার টাবার কিনতে পাবেন, রেডবুল খাইতে পাবেন, কোক পেপসি কিনতে পাবেন ইত্যাদি ইত্যাদি। তো যখন আমি এখানে গাড়িটা রাখলাম, ওই যে আমার গাড়িটা হলো মাঝখানের কালো গাড়িটা, এই যে মাঝখানে যে কালো গাড়িটা আছে না, 3টা কালো গাড়ি, তো মাঝখানের কালো গাড়িটা হলো আমাদের। তো এখানে যখন গাড়িটা আমি রেখেছি তখন দেখলাম পাশে একটা ছেলে নামাজ পড়তেছে। দেখেন, আমি আসলে তার সামনে গিয়ে ডিস্টার্ব করতে চাচ্ছি না, ক্যামেরাটা দূর থেকে একটুখানি আপনাদেরকে দেখাই। সে রাস্তার মধ্যে জায়নামাজ রেখে কি সুন্দর নামাজ পড়তেছে, আমি দেখে আসলে এত ভালো লাগলো। আর এখন তো রোজার সময়, ছেলেটা সম্ভবত রোজাও রেখেছে। জায়নামাজ বিছিয়ে রাস্তার উপর সুন্দর নামাজ পড়ছে। হ্যাঁ বলো, কি সমস্যা? কিছু কিনতে হবে? হ্যাঁ, পেমেন্ট করতে হবে। কি পেমেন্ট করতে হবে? মানে কিছু কিনবা তোমরা? কত সেটা? $1? কি একটা অদ্ভুত সিস্টেম এখানে করে রাখছে, বুঝছেন? কি একটা অদ্ভুত সিস্টেম এখানে করে রাখছে। এখানে গ্যাস স্টেশনে আপনি গাড়ি রাখছেন, গ্যাস স্টেশনে যে ওই দোকান টোকান আছে না পিছনে, তো দোকানে টয়লেট ব্যবহার করতে হলে আপনাকে আবার 1 ফ্রাঙ্ক, আপনার সুইজারল্যান্ডের যে কারেন্সি 1 ফ্রাঙ্ক 60 সেন্টস দিতে হবে, প্রায় 2 ফ্রাঙ্ক দিতে হবে। তো 2 ফ্রাঙ্কের দাম বাংলাদেশি টাকা প্রায় 250 টাকা। এখানে গাড়ি রেখে যদি আপনি পিপিটিপি দিতে চান কোনো গ্যাস স্টেশনে, তো এইখানেও পয়সা লাগে। ভাই পয়সা ছাড়া কোনো কথা নাই। কিন্তু মজার ব্যাপার, আমেরিকাতে যদি কোনো দিন আসেন কোনো গ্যাস স্টেশনে ভুলেও আপনাদের কাছ থেকে কোনো পয়সা টয়সা চার্জ করবে না। তো যাই হোক, চারদিকে একটু দেখা, একটু আগে দেখালাম ওই ছেলের নামাজ পড়তেছে। আর এখানে আমার সামনে রয়েছে একটা বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড় এখানে। আর এখানে রয়েছে একটা বিশাল বড় পাহাড়, পাশে রয়েছে ওখানে একটা লেক, ওই যে লেক দেখতে পাচ্ছেন আপনারা। একটু পরে গিয়ে ছবি টবি তুলবো না। তো যাই হোক, আরেকটু ঘুরে ঘিরে আমি আপনাদের দেখাই কোন জায়গায় আসছি, কোথায় আসছি কে জানে, কোনো খবর নাই। কি এক অবস্থা। গেছি গিয়া টয়লেটের গেটের কাছে আটকে দিছে, কি ব্যাপার? এখন টিকিট লাগবে, কোন মেশিন দেওয়াই আছে। এখন তুমি তো নিজ দিয়া তো পরে তো কার্ড নাকি আমার তোমার কাছে আসতে হয়েছে, টয়লেটে যাবো পিপি পরে যাচ্ছে। এখন এক কার্ড দিয়ে কয়জন গেছো? দুজন একসাথে ঢুকে গেছি। কি ওটা আবার পে করতে হবে। এটা আসলে $1.20 ছিল। আচ্ছা, তো যাই হোক, কিছু করার নাই। যে দেশে যে ভাও নাকি। না, আমাদের আমেরিকা ইজ দ্য বেস্ট। আমি জীবনে শুনিনি এইসব গ্যাস স্টেশনে সেই করতে হলে টয়লেটে, বুঝছেন? জীবনও শুনিনি গ্যাস স্টেশনে টয়লেট ব্যবহার করলে ভাই পয়সা দিতে হয়। দেখে গেলাম, তো আপনারা দেখার সাথে সাথে আপনারা জানেন পিপিটিপিতে পেটে ধরে রাখবেন, বুঝছেন? পরে ও কোনো জায়গায় পাবলিক টয়লেট পাইলে বা বাড়িতে গিয়ে উঠবেন, কোনো বাড়ির দোকান পাটে গিয়ে উঠবেন, বুঝছেন?